যে আপনারা জানেন যে যুদ্ধ হচ্ছে, এটা ব্যাপারে আপনারা সবাই অবগত, আমরা সবাই দেশবাসী অবগত। সারা পৃথিবীতে এই তেলের দাম বেড়েছে, আমরা বাড়াইনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বারবার বলেছেন যে জনগণের টাকা জনগণের জন্য খরচ করা হবে। ভর্তুকি প্রতিদিন 600 কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে, এবং আমরা জানেন হরমুজ প্রণালী বন্ধ হয় আবার খুলে, বন্ধ হয় আবার খুলে। আমাদের আজকেই একটা জাহাজ ওখানে আটকা আছে, আসতে পারে না। সুতরাং তেলের প্রাইস অ্যাডজাস্ট করার জন্য যে পরিমাণ বাড়ানো হয়েছে তার অনেক গুণ বেশি বাড়ানো দরকার। কিন্তু তারপরে মাননীয় প্রধানমন্ত্রী একটা সহনীয় পর্যায়ে, ভর্তুকি তো দিচ্ছিনি, একটা সহনীয় পর্যায়ে রাখছেন যাতে আমাদের দেশের তেলটা যেন এই দেশের গণমানুষ সহজে পায়। আজকে আপনি খুব সহজেই লক্ষ্য করবেন যে আমাদের যে বিরাট অনেক লাইন ছিল পেট্রোল পাম্পে, আজকে থেকে লাইন অনেক কমে গেছে। কারণ হচ্ছে এই পেট্রোল অনেকেই নিয়ে 2বার 3বারও নিয়ে কি কাজ করতো সেটা আপনারা জানেন। যেখানে তেলের দাম কম আর এইখানে দাম কম আর ওইখানে দাম বেশি, বেশলেই টাকা পায়। কাজে এরকম একটা সমস্যা আমাদের ছিল, সেই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছি। এবং এটা মাননীয়, আমি বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী এটা বদান্যতা। কারণ একবার তেলের দাম 10 টাকা বা 5 টাকা বাড়লে দেশের সকল কিছুর সাথে সম্পর্কিত, যেমন যান চলাচলের সম্পর্কিত, উৎপাদনের সাথে সম্পর্কিত, বিদ্যুতের সাথে সম্পর্কিত, গ্যাসের সাথে সম্পর্কিত, কাজে সকল কিছুর দাম বাড়বে। কাজে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে ধরেন 50,000 কোটি টাকা খরচ করেও দেশের কমপক্ষে 8 থেকে 10 লক্ষ কোটি টাকা গণমানুষে বাঁচিয়েছেন। কাজে আমরা সেজন্য আমরা ধন্যবাদ দিই। আপনাদেরও বলি যে আপনারা খেয়াল রাখবেন বা দৃষ্টি রাখবেন এইভাবে যে আমরা যা করছি এবং এই দেশে গণমানুষের জন্য করছি, এবং সেটা আমরা যেটা চেষ্টা করছি যে এই দেশের মানুষের ভালোর জন্য, যতক্ষণ কল্যাণমুখী কল্যাণকামী একটা রাষ্ট্র করার জন্য যা করা তা আমরা করার চেষ্টা করছি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে যে সরকার কিনছে না, তা নয়। আমাদের সরকার ওপেন করে দিয়েছে, এনিবডি ক্যান পার্টিসিপেট ইন দ্য টেন্ডার, যে আপনারা যে কোনো গভর্নমেন্টকে অফার করতে পারেন। কিন্তু আপনারা জানেন কিনা জানেন, এটা আপনাদের জানাবার জন্য বলছি। বিশ্বে 4 থেকে 5টা কোম্পানি আছে যারা এই স্পট মার্কেটটাকে কন্ট্রোল করে, বিশ্বে সমগ্র ওয়ার্ল্ডে, এবং তারাই কন্ট্রোল করে। তারা যেহেতু ওপেন করে দিয়েছে ফ্ল্যাট গেট, এনিবডি ক্যান পার্টিসিপেট, ফলে হয়েছে কি ওইসব কোম্পানির লোকেরা একটা ভুয়া রেট দিয়া, বোগাস রেট দিয়া, যেমন একটা এই জিনিসটার দাম আছে ধরেন 200 টাকা, সেটা ধরেন 50 টাকা আপনি সাপ্লাই দেবে, নিয়ে গভর্নমেন্টকে বেকায়দা ফেলাবার চেষ্টা করছে। এই ফ্ল্যাট দিয়ে গেট দিয়ে অনেক মানুষ ঢোকার চেষ্টা করছে, তারা অ্যাওয়ার্ড পেয়েছে। অ্যাওয়ার্ড পাওয়ার পরে তারা অফার পেয়েছে, অফার পাওয়ার পরে তারা তেল সাপ্লাই দিতে পারছে না। গভর্নমেন্ট 5% আপনার ব্যাংক গ্যারান্টির কথা বলেছে, ব্যাংক গ্যারান্টিও তারা দিতে পারছে না। এরকম পরিস্থিতি, গভর্নমেন্ট ভেরি কেয়ারফুল যাতে আমরা কোনো জায়গায় কোনো প্রবলেমে না পড়ি, তার জন্য গভর্নমেন্ট কেয়ারফুল। সেই জন্য এইসব লোকেরা অফার নিয়ে রাখছে কিন্তু তারা তেল সাপ্লাই দিতে পারছে না, যে কারণে গভর্নমেন্ট সাবধানতা অবলম্বন করে যা যা করা দরকার তাই করছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আচ্ছা, আপনার কথা বাক্যটা তো আপনি শেষ করেছেন। 10% তেলের দাম বাড়ানোয় 64% বাস ভাড়া কথা বলেছে। তাই 64% আপনার পণ্য উৎপাদনের দাম বাড়বে, 64% সব বাড়বে। তাই আপনারা বলেন এই সরকার কত টাকা সেভ করেছে গত 2 মাসে এই দেশে মানুষের জন্য, এই জিনিসটা খেয়াল করতে হবে। কাজে উই আর ভেরি কেয়ারফুল। আর দেশটা তো আমাদের, আমরা পারি কি না, কতটুকু পারি সেটা আপনাদের বিবেচনায় রাখতে হবে। না, এটা কোনো মূল্যস্ফীতিতে এটা কোনো এফেক্ট করবে না, কারণ এটা এফেক্ট করবে না এই জন্য, কারণ সারা পৃথিবীতে তেলের দাম বাড়ছে, আমরাই খালি কমে আছি। এবং তারেক সাহেব নিজে পার্সোনাল রিস্ক নিয়ে এবং গভর্নমেন্টকে একটা স্টেকে রেখে তারপরে এই তেলের দামটা যাতে না বাড়ে তার চেষ্টা করেছে দেশের মানুষের কল্যাণ। না, এরকম আমরা তো অ্যাডজাস্ট করবো, যখন কমাবার সময় তখন কমবে, আবার বাড়াবার সময় তখন বাড়বে। আপনাকে বলছি যে এটা তো বলছি, এখানে প্রবলেমটা হয়েছে যে হোর্ডিংয়ের একটা সমস্যা আছে। আমরা কিছুটা সমস্যার মধ্যে আছি, এটা মাননীয় মন্ত্রী আগামীকালকে ব্রিফ করবেন, আজকেই করার কথা ছিল। আমরা সরকার এবং বিরোধী দলের সকলের সহযোগিতা চাই, সকল মানুষের কাছে সাজেশন চাই। আমরা এই সমস্যার সমাধানের রাস্তা কি এটা বলেন। হোর্ডিং হয়, হোর্ডিং তো বুঝেনি আপনারা, এটা মজুদ করে। পুকুরের মধ্যে 10,000 ব্যারেল তেল পাওয়া যায়, কবরস্থানের মধ্যে 5,000 ব্যারেল তেল পাওয়া যায়, অমুক জায়গায় তেল পাওয়া যায়, তমুক জায়গায় তেল পাওয়া যায়। তেল বারবার পাওয়ার কারণ কি? আচ্ছা, এইটা নজরদারি ঘাটতি নেই। আমরা 54টা ডিপো আছে, 54 ডিপোতে 54 জন ম্যাজিস্ট্রেট উইথ আর্ম, মানে সেখানে দেওয়া হয়েছে।
সমগ্র পেট্রোল পাম্পের লোক দেওয়া হয়েছে। হ্যাঁ জি, ট্যাগ অফিসে দেওয়া হয়েছে, সকল অফিসে, এবং চোরাচালানি যাতে না হয় তার জন্য সকল বর্ডারে লোক দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও আমরা একটা 20 কোটি মানুষের দেশ, আমরা 100% পাই না। তার মধ্যে আমাদের বিভিন্ন জায়গায় একটা হোর্ডিং হওয়ার একটা পসিবিলিটি আছে, মানে বিভিন্ন পদ্ধতিতে এটা আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি, এবং সেইভাবেই আমরা চেষ্টা করছি যাতে হোর্ডিং না হয়, এবং আমরা আপনার এই দেশের মানুষ হোর্ডিংয়ের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, যেটা যাতে না হয় সেই ব্যবস্থাটা করা হচ্ছে। আপনি এটা সম্ভব হয় নাকি? এটা সম্ভব না। আমরা চেষ্টা করছি, আমরা দুইটা কাজ, একটা হলো ডেটারেন্ট, আচ্ছা একটা ডেটারেন্ট আছে, অর্থাৎ ভয় থাকে মানুষের। আপনার এই দেশের সকল মানুষের ফাঁসি হয়, একজনের ফাঁসি হয়, 1000 মানুষ, 1 লক্ষ মানুষ এটা দেখে ভয় পায়। কাজে আমরা এরকম একটা ডেটারেন্ট কার্যক্রম করতে চাই, যে কার্যক্রম দিয়ে আমরা সব হোর্ডিং তো আর খুঁজে বের করতে পারবো না। পানির নিচে আপনি তেল ঢুকিয়ে রাখলেন, লুকিয়ে রাখলেন, কেমনি খুঁজে বের করবো? কে গোপন রাতে, গভীর রাতে? কাজে আমরা চেষ্টা করছি, এবং গভর্নমেন্ট ভেরি সিরিয়াস। হ্যাঁ, হবে। এটা অসুবিধা নেই, এটা উই আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। গতকাল কি এই পেপার আপনাদের পেপারে লিখছেন, আজকে আমাদের নলেজে আসছে গতকাল কি। আসার পরে সচিব সাহেব আমার সাথে দেখা করেছেন, আমি বলছি আপনি কারো ফাইল সাইন করবেন না, কারা ইনভলভ তাদের ডাইকে আনা করা। মিন হইলে আমরা অলরেডি ইনকোয়ারি কমিটি করেছি, এটা আপনারা দেখবেন এটা যৌক্তিক পর্যায়ে চলে যাবে। আমাদের অনেক কিছু হয়েছে বিগত স্বৈরাচারী সরকারের আমলের লোক সবই পার্লামেন্টের মধ্যে ভরা আছে, এবং সেই সব লোকেরা কে কোথায় কি করে আমরা এখনো টের পাইনি, মানে খুঁজে বের করতে পারি না। এর কারণ আমরা 133টা অধ্যাদেশকে আমরা সুরাহা করেছি মাত্র 6 দিনের মধ্যে। ওই সময় আমাদের বিজি প্রেস, মানে এস্টাবলিশ মিনিস্ট্রি, আমি, পার্লামেন্ট সেক্রেটারি কেউ ঘুমাতে পারিনি। এরপরে অ্যাকচুয়ালি আমরা তারপর সময় পেয়েছি মাত্র কয়েকটা দিন। সব মিলিয়ে আমরা এখনো পার্লামেন্ট সম্পর্কে বা এই পার্লামেন্টের অফিস সম্পর্কে আমরা বসতে পারি না। এর মধ্যে সাউন্ড সিস্টেম ইজ ভেরি ব্যাড। সাউন্ড সিস্টেম নিয়ে গতকালকে বিকেলে আমরা 2টা মিটিং করছি, এখানে 8টা সাড়ে 8টা পর্যন্ত, আপনারা জানেন কিনা জানি না। আমরা চেষ্টা করছি সকল কিছু ইনিশিয়ালি সাউন্ড সিস্টেমটাকে ভালো করার জন্য, আর বাকি যা যা আছে তা খুঁজে বের করার জন্য। আর আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই একটা মানে সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের এখান থেকে 2জন অ্যাডিশনাল সেক্রেটারিকে অলরেডি অন্য জায়গায় সরিয়ে নিয়ে গেছেন, যারা মানে বিভিন্ন অসুবিধার মধ্যে ছিলেন। কাজে আমরা চেষ্টা করব, আমরা বিশ্বাস করি আগামী বাজেট সেশনের মধ্যে আমাদের যে প্রবলেমগুলো আছে তার 60-70% আমরা স্ট্রিমলাইন করতে পারবো ইনশাআল্লাহ। তন্ত্র 3 থেকে 4 দিনের মধ্যে দেবে। আপনার এই লাস্ট প্রশ্ন, এরপর আমার কিছু বক্তব্য। জি, সকল কিছুর দাম বাড়ে, গাড়ি ভাড়া না, আপনি উৎপাদনের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, এতে আপনার বিদ্যুতের দাম বাড়ে, সব কিছু দাম বেড়ে যায়। হ্যাঁ, এ ব্যাপারে মাননীয়, আমি বলি, আপনার কথা বলি যে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে অনুরোধ করতে চাই, আপনারা যে পরিমাণ তেলের যে পার্সেন্টেজ দাম বেড়েছে, সকল কিছুর ওই পার্সেন্টেজের মধ্যেই আপনারা সীমাবদ্ধ থাকবেন। এই পার্সেন্টেজ আপনারা বাড়াবেন না, বাড়ালেই সরকার ভেরি সিরিয়াস সরকার। কাজে আপনারা কিন্তু অসুবিধায় পড়বেন সে কথা বলি নাই, অসুবিধায় আপনারা না পড়েন তার জন্য কিন্তু সরকার এই কল্যাণকামী রাষ্ট্র, মানবিক রাষ্ট্র করার জন্য পরিশ্রম করছে। কাজে আপনারা সহযোগিতা করবেন। এই দেশের এই সংসদ জনগণের সংসদ, কাজে আপনারা জনগণের কাছে এইটা বিনয়ের সাথে নিবেদন যে আপনারা এই সরকারের সাথে থাকেন, আমরা দেশটাকে ভালো বাঁচাতে চাই। আর আপনাদের একটা বিষয় বলতে চাই, আমি এই কথা বলি শেষ করব না, সেটা শুনবো, সেটা পরে বলবো। আর একটা বিষয় বলতে চাই, আপনারা বোধহয় লক্ষ্য করেছেন আমরা স্বাধীনতাকে আমরা গুরুত্ব দেওয়ার কারণে আমাদের এই গেটের নাম জেনারেল এমএজি ওসমানী গেট করা হয়েছে। আপনারা দেখেছেন কিনা জানি না। আচ্ছা, এটা করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আপনারা জানেন আমাদের 7টা লবি আছে, যেখানে আমাদের ভিজিটররা আসেন। 7টা লবিকে বীর শ্রেষ্ঠ 7 জনের নামে করা হয়েছে। এটা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এবং দেশবাসীকে জানাবেন যে এই সরকার স্বাধীনতার মানে চেতনাকে মানে তারা লালন করে এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে। এখানে পদ্মা, মেঘনা, যমুনা ছিল, তার পরিবর্তে বীরশ্রেষ্ঠদের নাম হয়েছে। এখানে একজন মানুষের স্তুতি ছাড়া আর কোনো মানুষের ব্যাপারে কোনো কথা বলা হয়নি। কাজে আজকে জেনারেল এমএজি ওসমানী স্বাধীনতার সর্বাধিনায়ক, তার নাম আজকে এই গেটে আসছে, আমাদের মেইন গেটে। কাজে এটা আপনারা
আমি মনে করি এটা আমরা স্বাধীনতাকে লালন করি, স্বাধীনতা চেতনায় বিশ্বাস করি এবং স্বাধীনতায় বিশ্বাস করি এবং স্বাধীনতার ডাক দিয়েছিলেন আমাদের নেতা। সুতরাং আমরা রণাঙ্গনে যুদ্ধ যারা করেছি এবং এই দেশ স্বাধীন হয়েছে, কাজে এরা তাদের আমি মনে করি তারা মূল্যায়িত হবে এই নামের কারণে। আর একটা বিষয় যেটা আপনি উত্থাপন করেছেন, আজকে সংসদে আমার এলাকার একটা বিষয় নিয়ে উত্থাপিত হয়েছে। আপনারা জানেন, সেখানে আমি পার্লামেন্টে দাওয়াত করেছিলাম যে আমাদের এখানে এই বিষয়টা, আমাদের এখানে হাঙ্গর আছে, তিমি আছে, আমরা আপনাদের তিমি দিয়ে দাওয়াত করব। এই ব্যাপারে আপনার একটা নিউজ আছে, আমি দেখছি সোশ্যাল মিডিয়ায়, যে হাঙ্গর তিমি এই ব্যাপারে কার্টুন আঁকার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের বিনয় সদয় অবগতির জন্য জানাচ্ছি, এই ব্যাপারে আমি পার্লামেন্টে একটা স্টেটমেন্ট দিয়েছি, আপনারা শুনেছেন, যে হাঙ্গর আর তিমি যদি কার্টুন এঁকে থাকে তাকে অবিলম্বে ছেড়ে দেওয়ার জন্য আমি নিজে দাবি জানিয়েছি। এক, আর আমি বলেছি যে আমি আমার এলাকায় একজন পরিচিত মানুষ, আমার ছেলে, আমি যাকে চিনি, সেরকম একটা লোক গ্রেপ্তার হয়েছে আমি শুনেছি। কিন্তু এই গ্রেপ্তার হয়েছে এখন, আজকে গতকালকে বা পরশুদিন গ্রেপ্তার হয়েছে। আমি 1 ডিসেম্বর 2025, 17 ডিসেম্বর 2025 আর 20 ডিসেম্বর 2025 আমি জিডি এন্ট্রি করেছি আমার 3টে থানায়। কারণ ওইসব কতগুলো পোর্টাল ফেক অথবা আনফেক অথবা তারা চালাতো, কিন্তু কে চালাতো আমরা খুঁজে বের করতে পারি না। এই জন্য কোনো মানুষের বিরুদ্ধে আমাদের অভিযোগ নাই। আমরা জিডি এন্ট্রি করেছি পোর্টালগুলোর বিরুদ্ধে, এই পোর্টাল যারা চালায় তাদের আইনের আওতায় আনে। তারপর আমরা ইলেকশন কমিশনকে বলেছি, সেটা বলেছি 1 জানুয়ারি, 6 জানুয়ারি বলেছি। এই কাগজ সব আমার হাতে আনছি, নিয়ে আসছি আপনাদের বোঝার জন্য। এবং আমরা নির্বাচন কমিশনকেও দরখাস্ত করেছি 6 জানুয়ারিতে, সেটা লিখিত দরখাস্ত করেছি, সবগুলোর সব লিখিত। বলেছি এই সব পোর্টালের সাথে কোনো লোক যদি জড়িত থাকে তাদের আপনার আইনের আওতায় নিয়ে আসে। ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। ওই পোর্টালে কুরুচিপূর্ণ, বিভ্রান্তিমূলক, অসত্য এবং সম্মানহানিমূলক বক্তব্য রেখেছে, এবং যা বক্তব্য তা কোনো একটা নির্দিষ্ট দলকে বা কোনো একটা নির্দিষ্ট পার্টিকে বা লোককে বেনিফিট দেওয়ার জন্য, আমাদের ক্ষতি করার জন্য, ব্যক্তিগতভাবে আমি নির্বাচন করেছি। এইটা নির্বাচনের আগের ঘটনা। এরপরে এই ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমার বক্তব্য আমি একটা ফেসবুকে দিয়েছি, আপনার ফেসবুক খুঁজবেন। আমি বলেছি এই লোকই যদি সেই লোক হয় তাহলে আইনের আওতায় এনে তার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক। কারণ ওই লোক যদি সেই লোক হয়, আমি জানি না সেই লোক কিনা, যদি সেই লোক হয় তাহলে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক। কারণ আজকের আমি নয়, বিরোধী দলের নেতৃবৃন্দ, সরকারি দলের নেতৃবৃন্দ, দেশের গণ্যমান্য নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সকলেই সম্মান নষ্ট করার একটা কৌশল হয়েছে। এটা বিভ্রান্তি ছড়াবার কৌশল হয়েছে, গুজব ছড়াবার কৌশল হয়েছে, অপতথ্য ছড়াবার কৌশল হয়েছে। কাজেই অপতথ্যর হাত থেকে বাঁচার জন্য আমি মনে করি সরকার সিরিয়াস আছে এবং বিরোধী দলের সাথে একমত। আমি মনে করি আজকে আমি তাদের সাথে কথা বলার পরে আমি যখন স্টেটমেন্ট দিয়েছি, আমি দেখলাম যে তারা মৌনসম্মতি জানিয়েছেন। কাজী এবং আমাদের মাহবুবউদ্দিন খোকন সাহেব আজকে পার্লামেন্টে একটা কোশ্চেনও ছিল, সেটা লেট ডাউন হয়েছে। কোশ্চেন নাম্বার ছিল 227। এই একই বিষয়, যে এই বিষয়টা যদি আমরা না দেখি তাহলে সকল মানুষের, যে কোনো মানুষের সম্মান হতে পারে, আপনাদেরও সম্মান হতে পারে। তা আপনারা কার সাহায্য নেবেন তখন? কাজে এই বিষয়টা আমি বলেছি, আমাদের কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো আক্রোশ নাই। ওইসব পোর্টাল যারা চালায় ফেক, গোপন থেকে, গুপ্ত থেকে, সেই সব লোকজনের আইনের আওতায় আনা এবং তাদের সাথে যদি যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনা। একই সাথে আমরা এই কথাও বলেছি, যদি এইসব লোক জড়িত না থাকে অনতিবিলম্বে তাদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করা, যদি জড়িত না থাকে। কাজে এটা হলো এক ভেরি ফ্রেশ স্টেটমেন্ট এবং ইনোসেন্ট স্টেটমেন্ট। কারণ আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে এটা আঁকা চাই না। এখন কিছু কিছু মানুষরা তাকে পোর্ট্রেট করার চেষ্টা করছে, সে একজন সাংবাদিক, তার আমি কখনো সাংবাদিক হতে দেখি নাই। মানে ওই লোক যদি হয়, এখনও আমি বলি ওই লোক যদি হয়, তাহলে আমি তার বলি যদি লোক হয় তাহলে আইনে আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, ওই লোক যদি না হয় তাহলে অনতিবিলম্বে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা। আচ্ছা, আপনারা সময় যদি কাউন্ট করেন কখনো দেখবেন সব কিছুতে বিরোধী দল এখন পর্যন্ত বেশি আছে। এই এক কথায় বললাম, সব কিছুতে বিরোধী দলকে আমরা বেশি সময় দিয়ে থাকি। আমরা যেমন আমি একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য আমি নিজে দাঁড়িয়েছি, বিরোধী দলের উপনেতা মানে বিরোধী দলের নেতা দাঁড়িয়েছেন, আমি নিজে বসে তাকে ফ্লোর দেওয়ার জন্য বলেছি। এটা আজকের ঘটনা, এটা আপনারা দেখেছেন কি জানেন। সো আমরা ধরেন মুলতবি প্রস্তাব, আর তারা 26% টাইমের পাবে, সব কিছু 26%। আমরা কিন্তু মুলতবি প্রস্তাবে 1 ঘন্টা 1 মিনিট সময় তার দিয়েছি, 1 মিনিট বেশি। আমরা কিন্তু 59 মিনিট বক্তৃতা দিয়েছি, এটা আমরা করেছি। তারপরে যত বিলের উপর আলোচনা আসে 10 মিনিট করে আলোচনা করে বিরোধী দলের লোকেরা, সরকারি দলের লোকেরা কোনো আলোচনার সুযোগ পায় না। আপনি যদি এখন কাউন্ট করেন আজকের অ্যাজ অন টুডে, তাহলে দেখবেন
এখন এখন ধরেন যদি প্রফেশনালি করেন প্রেসিডেন্টের ভাষণ বাদ দিয়ে, প্রেসিডেন্টের ভাষণ এখানে লোক আমরা 220 জন, কাজে ন্যাচারালি আমরা 220 ভাগ পাই এইরকম হিসেবে। কিন্তু এছাড়া যদি বক্তব্যের দিক দিয়ে দেখেন, বিরোধী দলের নেতৃবৃন্দ এবং সদস্য বিশেষ অনেক অনেক বেশি আমাদের চ্যানেলে বক্তব্য দিয়েছে, এবং আমরা চাইও তারা সেটা পাক এবং তারা আমাদের সমালোচনা, যৌক্তিক সমালোচনা করুক, সেটা আমরা প্রত্যাশা করি। আপনাদের সকলকে ধন্যবাদ।